আজ আমি তোমাদের ধারণা দেব দুটি সংখ্যা কখন পরস্পর মৌলিক হয়। সংখ্যা কোনগুলি তা তোমরা নিশ্চয়ই জানো। এছাড়া জানো মৌলিক সংখ্যা কোনগুলি। মৌলিক সংখ্যা কোনগুলি বলো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি আরও একবার। যদি কোনো সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যাটি নিজে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক বলবো। আচ্ছা, উৎপাদক বলতে কি? উৎপাদক দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে সংখ্যাটি মিলে যাবে। তাহলে যদি কোনো সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে তখন তাদের বলা হবে মৌলিক সংখ্যা। উৎপাদক দুটো কি কি? এক এবং সেই সংখ্যা। এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা মিলবে, আর সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সেই সংখ্যা মিলবে। এছাড়া অন্য আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেই সংখ্যা মিলবে না। যেমন ধরো 3, 5, 7, 2, এই সংখ্যাগুলিকে, এরকম আরও আছে 13, 17, এই সংখ্যাগুলিকে যদি আমরা এক দিয়ে ভাগ করি অথবা সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সংখ্যা দুটি কিন্তু মিলে যাবে, অর্থাৎ এদের কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আরও কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে তারা মিলে যাবে। যেমন ধরো 4কেই আমি ধরি। 4কে যদি এক দিয়ে ভাগ করি 4 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 4কে 2 দিয়েও ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে 2 দুগুণে 4। তখন আর 4-এর কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে এই যে 4 সংখ্যাটা হলো, এটা কিন্তু মৌলিক নয়। এই 4কে বলবো আমরা যৌগিক সংখ্যা। তোমাদের ক্লাসে মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই আমি এখানে মৌলিক সংখ্যা কোনগুলি আর যৌগিক সংখ্যা কোনগুলি সেগুলো বিস্তারিতভাবে বলছি না। শুধুমাত্র বলছি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2, কারণ একমাত্র 2-এরই 1 এবং 2 দিয়ে ভাগ করলে মিলবে, আর কোনো রকম উৎপাদক নেই। আর তোমাদের অনেকের ধারণা থাকে 1 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, কিন্তু ভেবে দেখো আমরা যে সংজ্ঞা বলছি তাতে বলেছি যে দুটো মাত্র উৎপাদক থাকবে, 1 এবং সেই সংখ্যা। 1-এর কিন্তু একটাই উৎপাদক রয়েছে, কারণ 1ই হলো সেই সংখ্যা। তাই 1কে আমরা মৌলিকের মধ্যে ফেলছি না। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে যে রয়েছে, তোমাদের পরস্পর মৌলিক কিনা, মানে পরস্পর মানে একে অপরের সাথে মৌলিক কিনা এটা দেখতে হবে। যেমন এখানে রয়েছে 9 ও 8। এখানে দেখো এই সংখ্যা দুটির কোনোটিই কিন্তু মৌলিক না, দুটোই যৌগিক সংখ্যা। কিন্তু দেখো 9 ও 8-এর উৎপাদক যদি আমি বার করি, 9-এর কি কি উৎপাদক হবে? 1, 3, 9। 8-এর উৎপাদক কি কি হবে? 1, 2, 4, 8। এবার সাধারণ উৎপাদকও তোমরা জেনেছ। 9 ও 8-এর সাধারণ উৎপাদক কি কি হলো? সাধারণ উৎপাদক আমরা কাকে বলি? যে উৎপাদকগুলো দুটোর মধ্যেই থাকবে সেটাকে আমরা সাধারণ উৎপাদক বলি। এটাও তোমরা পড়েছ। এখানে 9 ও 8-এর সাধারণ উৎপাদক হলো কোনটি? কেবলমাত্র 1। 9 ও 8-এর সাধারণ উৎপাদক হলো 1। তাহলে যদি
যে কোনো দুটি সংখ্যা দুটি মৌলিকই হোক বা যৌগিকই হোক, তাদের উৎপাদক কেবলমাত্র এক হয়, তখন তাদের আমরা বলবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক। সংখ্যা দুটি পরস্পর অর্থ একে অপরের সাথে মৌলিক। এইভাবে দেখো এখানে আরো রয়েছে 7, 13। এরা যদিও নিজেরাই মৌলিক সংখ্যা, 7-এর উৎপাদক কি হবে আমরা সহজেই বুঝতে পারছি, 1 আর 7। 13-র হবে 1 আর 13, আর এদের দুজনের সাধারণ উৎপাদক হচ্ছে 1, তাই এখানে এরা পরস্পর মৌলিক। গয়ের অঙ্কটিতে দেখো 15 ও 25। 15-র উৎপাদক আমরা কি পাচ্ছি? 1, 3, 5 ও 15। আর 25-এর উৎপাদক আমরা কি পাচ্ছি? 1, 5, 25। তাহলে দেখো 15 আর 5-এর সাধারণ উৎপাদক কি হলো, যেটা দুটোর মধ্যেই রয়েছে। কি সংখ্যা রয়েছে এখানে? 1 রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, আর রয়েছে 5। তাহলে সাধারণ উৎপাদক হলো 1 আর 5। এখানে কিন্তু দুটি সাধারণ উৎপাদক আমরা পেলাম, যেটা আমরা পরস্পর মৌলিকের ক্ষেত্রে বলেছিলাম উৎপাদক হবে মাত্র একটি। এখানে কিন্তু সাধারণ উৎপাদক দুটি। তাহলে 15 আর 25 কি পরস্পর মৌলিক? অবশ্যই এরা মৌলিক নয়। 15 ও 25 পরস্পর মৌলিক নয়। আশা করি তোমরা বুঝতে পারলে কোন সময় দুটি সংখ্যা পরস্পর মৌলিক হবে। তোমাদের অনেকের ধারণা আছে যে পরস্পর মৌলিক সংখ্যা পরপর হতে হবে। এটা খুব কিছু নেই। যে কোনো দুটি সংখ্যার উৎপাদক যদি 1 হয় তখনই তারা পরস্পর মৌলিক হবে। 1 ছাড়া যদি আরও কোনো সাধারণ উৎপাদক থাকে তখন সংখ্যা দুটি মৌলিক হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে।